গৌর হরি করছে বর্ণনা, আমি নারী নিয়ে কোনো সঙ্গ করব না। কিছু কিছু বৈরাগীর দল খুলে বলি সভ্য সবার দল, পরের বিধবে নারী নিয়া পরকীয়া বদন করে, আছে না টুলু বৈরাগীর দল। হ্যাঁ, আমি আর কি বলবো মশাই, ধর্ম সবারটাই। গৌর হরি এই বৈরাগীর শ্রাদ্ধ করে গেছে আগে, তাই হয় না এক বৈরাগী নাকি 3টা মার্ডার করা নাকি ফেলাই দিয়েছে কোন কায়দা করিয়া। হ্যাঁ, গৌর হরি বৈরাগী নিন্দা করে গেছে, আমি কেন করব বলো। আমি তো ওই কিছু ফটকা গোসাই আছে না, গোসাই গোসাই যারা যারা তাদের আছে একটা ধারা, তাদের আমি বারে বারে প্রণাম জানাই। যারা গোসাইর ভাব নিয়ে পরের বাড়ি দীক্ষা দিয়া ভালো মন্দ খায় আর মাসে মাসে চাঁদা নেয়, আছে না একদল বাবা, এই ধর্ম সবাই আছে। ওরকম এক গোসাই দীক্ষা দিয়ে বেড়াচ্ছে, বললে দীক্ষা দিয়ে দেখলো এই গ্রামে যে আমার শিষ্য হয়েছে, ও আমি 6 মাস বসে খাবো, অসুবিধা নাই। পরের বাড়ি ভালো মন্দ খেতে খেতে কি বলবো, সবার সাক্ষাতে পেট মোটা হয়ে গেছে, এরকম ঘি ঘু খাইয়ে বেড়ায়, তবে না পরের বাড়িটা। হ্যাঁ, তাই পেট মোটা হয়ে গেছে। এখন ভাবে আরো 6 মাসের খাবার তো জোগাড় করতে হবে। মনে আছে বাবু ওই গ্রামে গিয়ে আবার কিছু দীক্ষা দেব। হাঁটতে হাঁটতে যখন ওই গ্রামে যেতে চায়, আগেই সন্ধ্যা হইয়া যায়। ভাবে মাঝখানে বড় মাঠ, পাড়ি দিলে যদি রাত হইয়া যায়। মনে আছে ভাবো ওইখানে বড় ডাকাত আছে, রাত বেশি গেলে শেষে কোন জায়গায় যাব। তো মনে আছে ভাবো আমি এপারেই থাকবো, ভোরবেলা আমি ওই গ্রামে গিয়ে দীক্ষা দেওয়া শুরু করব। এখন এইখানে বসে যখন তার সন্ধ্যা হইয়া যায়, খুলে বলে ধর্ম সবাই, আশেপাশে তাকাই দেখে সন্ধ্যা তো হয়ে গেল, কোথায় থাকবো, দেখে তেমন ঘর বাড়ি নাই। একটা ভাঙা ঘর, নিবারণ চাষা, চাষবাস করে খায় গরিব মানুষ। দেখে রাস্তার পাশে টিপ টিপ করে একটু আলো জ্বলছে, ডাক দিয়ে বলছে জয় রাধে, মাগো ভালো আসো। গোসাইকে কায়দা আছে বলো, বুঝলে, চিতই ভরে গিয়ে জয় রাধে মানে ফোটা মোটা কাটা তো চিতই ভরছে গিয়ে। এখন নিবারণের বউ দেখে সর্বনাশ, অনেকদিন ভাবছি দীক্ষা নেবো, গোসাই মোটে পাই না, এত তাজা মোটা গোসাই এ ছাড়বো না। মনে আছে বাবু গোসাই গাছকে রাখবো, কালকে দীক্ষা নিতে তারপরে ছাড়বো। এই চিন্তা করে অন্তরে ডাক দিয়ে বলে তার স্বামীদের, কি গো দেখো গোসাই এসছে, মেঘনা চাইতেই জল, কয় দর গোসাই রে কায়দা করে। স্বামী স্ত্রী দুজন কয় গোসাই কি কথা নেবেন, রাতটা আমার বাড়ি থাকবে না, তো গরিব মানুষ। মনে আছে ভাবো একটু দীক্ষা কালকে সকালে আপনার কাছ থেকে নেবো। ও ভাবে আমি তো তাই চাই, এই রাতটা এখানে তো কাটাবো। একদম জায়গা মতো গাই দিয়ে দিছে, বুঝলে। হ্যাঁ, বেশ একটু কায়দা করে গোসাইরে থাকতে দিয়েছে। কিন্তু স্বামী স্ত্রী রাত্রেবেলা যুক্তি করতে, শোন সকালবেলা তো দীক্ষা নিতে হবে, ফলে বলি তোর সাক্ষাতে কিছু পয়সা করির ব্যাপার আছে, আবার পাশে 2-1 লোক নিমন্ত্রণ করে বৈষ্ণব সভা দিতে হবে, এটা ব্যাপার থাকে না আমার, টাকা পয়সা গরিব মানুষ। দুইজনে যুক্তি বুদ্ধি করতে বউ রাত ভরে কয় শোন, আমি লাঙল গরু বাছুর নিয়ে হাল চাষ করতে যাব, হাল চাষ শেষ হবে ওইখানেই গরু বাছুর ছেড়ে দিয়ে ওইখান থেকে বাজার নিয়ে যাবো, টাকা পয়সা ব্যাগ রেডি করে রাখ, আমি ভোরবেলা একসঙ্গে নিয়ে বেরিয়ে যাবো। ওই চিন্তা করে অন্তরে শুয়ে আছে বিছনার পরে, ভোরবেলায় ব্যাগ টাকা পয়সা নিয়ে উনি হাল চাষ করে ওইখান থেকে বাজারে চলে গেছে নিবারণ চাষা। আর এদিকে কি করছে গোসাই, সকালবেলা ঘুম থেকে উঠে ওই প্রাতঃক্রিয়া মানে ব্রাশ টেরাস করা, পায়খানা বাথরুম গিয়ে বেশ কায়দা করে ফ্রেশ হয়ে একটু চেয়ার দিয়ে দিছে, ঠ্যাঙের ঘরে পা দিয়ে বসে আছে গোসাই সকালবেলা। হ্যাঁ, বিশ্রী গন্ধ আসছে রে এইখান থেকে, না ভাই আসল দিয়ে না, ওই গোসাই করছে আর কি। হ্যাঁ, ওই কিসের গন্ধ রে, কয় দেখে ওই যে পোলো আছে না, মাছ ধরা পোলো, ওই এর নিচে কতগুলো পচা পুঁটি মাছ ওই চাপা দিয়ে রাখছে, বিশ্রী গন্ধ আসছে, ওই নাকে গেছে গোসাই। পয়সালা আজকে তো এই গেলাবে আমার, এ তো খাবো না। ডাক দেওয়ার স্ত্রী বলছে, আমা শোন, কি তুই আজকে আমার কথা নিস, আজকে কিন্তু আমি সারাদিন নিরামিষ। দফা সাইডে দিছে কই, বুঝলি। বেশ, ওর স্বামী তো বাজারে চলে গেছে, ঢুকে দেখে এই বড় শোল তাজা মোটা, বললেন গুরুদেবের মতো চেহারা, গায়ে হলুদ হয়ে গেছে, ওই তিলক কাটে না গোসাইরে ওই দাগ দাগ ভাব আছে না, আপনার জানেন মোটা তাজা যদি শোল মাছ হয়, ওই শালা দিয়ে আমার গোসাইর মতো রে। ওটার দাম কত? কয় 800 টাকা দিতে হবে। কয় ঢুক আমার ব্যাগের মধ্যে, গুরু সেবায় লাগাবো। সামনে আগাইছে, দেখে ক্যাত 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 করতেছে মাগুর মাছ। হ্যাঁ, এ কত কিলো? কয় 1200 টাকা কিলো। কয় ঢুকা, ওই 1 কিলো দে, সব ঢুকা আমার ব্যাগে, গুরু সেবা দেবো তো একদিন দেবো, কত আর খাবি গুরুদেব, ঢুকা। তাহলে কি কি মাছ হইলো মা? মাগুর মাছ। ওরে বাবা, যেতে না যেতে দেখে কি ওই যে বজ্র পড়লে যেমন এই কই মাছ ওঠে না পুকুর থেকে, ওই যে 10-15টা হলুদ হয়ে গেছে বুক, ওই আনকে হাজির করছে একাধিবাসী। এ দাম কত? কয় 800 টাকা কিলো। কয় সব ঢুকে আমার ব্যাগে। তাহলে শোল মাছ, কই মাছ আর মাগুর মাছ
দেখে বাজারে আজকে ভারী ভিড়। এ ভাই ওখানে কি রে এত ভিড় কেন? কয় বাংলার ইলিশ ঢুকছে। কয় সরা অধিক সর। লোকজন তাকে এসে কি ব্যাপার, এই চাষা মানুষে বাজার করার পয়সা নাই, ঠেলে সামনে যায় কোন জায়গায় রে? এ কত কিলো? কয় বাংলার মাল 1800 টাকা কিলো। কয় ঢুকা, সবচেয়ে বড় মালটা ঢুকা ব্যাগে। ওজন করিয়ে দেয়, লোক তাকাই দেয় কি ব্যাপার রে, এত টাকা পয়সা কোথায় ফেলো রে? তাহলে শৈল মাছ, কই মাছ, মাগুর মাছ আর ইলিশ মাছ এই নিল। এবার কি করছে, হাঁটা দিয়েছে, দেখে গঙ্গা থেকে টাটকা চিংড়ি মাছ, গলদা চিংড়ি। দাদা এই মাথা ধরলে লেজ দিয়ে বাড়ি মারে, তাইলে বোঝেন কত বড়। ওই আজই করে 1500 টাকা কিলো। কয় ঢুকা, কপালে যা আছে গুরু সবাই লাগাবো। আটা দিছে, ভাবলো বাজার তো মাছ মাছ হয়ে গেল, সব তরকারি তো কিছু নিলাম না। চিন্তা করে অন্তরে একটু সবজি না নিলে হয়। এবারে গিয়ে দেখেছি লম্বা লম্বা বেগুন আছে না, সরু সরু, কি শৈল বেগুন না কি কয়, ওই 1 কিলো ঢুকেছে। শয়লা বেগুন না নয়লা বেগুন একটা হবে, ওই মাল ঢুকিয়ে বাড়ি গেছে। বাড়ি গিয়ে ব্যাগটা রেখে গুরুদেবকে প্রণাম করছে। শৈল মাছ লাভ দিয়ে গুরুদেবের ধুতির উপর পড়ে। ওরে বাবা রে কি মাল! শোল মাছ দেখে গুরুদেবের কাজ হয়ে গেছে। ওই চেহারা তাজা মোটা। গুরুদেব শালা ভাবে এত 3 তলা 4 তলা শিষ্য কলাম, এই মাল তো দেখাইতেই পারে না, খাওয়া তো দূরের কথা। ইস, এদিক দিয়ে আমি নিরামিষ করিয়ে ফেলাইছি। নিরামিষের দফা সাইডে দিছে তো দিক দিয়ে। ওর স্ত্রী ডাক দেবা, কি গো এ কি করছো, এত টাকা পয়সা খরচ করে বাজার করছো, গোসাই তো আজকে নিরামিষ। এই কি বলিস নিরামিষ? স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে গেছে। আর গোসাই কায়দা দেখতেছে, লাখ জোরে লাখ। কিছু সময় পর দেখে ওই কই মাছ বেরোচ্ছে। গোসাই কি আর আছে? মদ খাইয়ে যেমন বদ হয় না, ওনারও কাজ হয়েই গেছে। বললেন শালা ক্যাট ক্যাট করে মাগুর মাছ বেরোচ্ছে, ইলিশ মাছ। বাবা রে, এদিকে নিরামিষ করিয়ে তো সাইডে দিছে, কি করবে? কয় ও শালা না খাইয়ে আমি যাবো না, তা তো কপালে। কয় বাবা তোরা ঝগড়াঝাটি করিস না, প্রথম তোদের বাড়ি আসলাম, তোদের অকল্যাণ হবে এটা তো আমি চাই না। আর গোসাই একটু ব্যবস্থা করেন। কয় দাঁড়া, ব্যবস্থা করছি দাঁড়া। এখন গোসাই ব্যবস্থা করবে কি করে? তোকে ঘরে পঞ্জিকা আছে নাকি? পঞ্জিকা? ওই দূর সাতা পঞ্জিকা, আমরা পড়াশোনা জানি না, পঞ্জিকা ভাবো কোন জায়গায়? বেকায়দায় ফেললি, মাছ খাবো কোন কায়দায়? এই তা ছেলে ফেলে স্কুলে যায়? কয় যায় তো। কোন ক্লাসে? কয় টুতে পড়ে। কয় এখন ট্যুর বই লই আই। বিধান বাইর করবে ট্যুর বই দিয়ে, বুঝলেন? মাছ তো খেতে হবে, ট্যুর বই লই আয়। এখন ট্যুর বই দিয়ে কি করবেন গোসাই? কয় নিয়ে আয় না। ট্যুর বই আনতেছে আর ওই ট্যুর বইয়ের পাতা উল্টাচ্ছে আর মাথায় শ্লোক বানাচ্ছে, কি দিয়ে কি করা যায়। সংস্কৃত শ্লোক বানাচ্ছে মাথায়। ওটা তো বান, খালি ট্যুর বই উল্টে, ওতে কি সংস্কৃত আছে নাকি? হ্যাঁ। কয় বাবা খাওয়া যাবে, অসুবিধা নাই। এই দেখ লেখা আছে। কি গুরুদেব কি লেখা? কয় দেখ লেখা আছে, সকল আকুল চিত্ত কবজি মম জীবন, ইলিশ মৎস্য রাজস্ব মজগুরু মদ গুরু প্রিয়, বার্তাকু সহজ কোনো গলদা চিংড়ি নিরামিষ বানাই ফেলাইছে শ্লোক, বুঝলেন? কয় গুরুদেব কি বলেন, এতে ওই লেখা যায়? এই দেখ পরিষ্কার লেখা আছে। ওরা ভাবে থাকতেও পারে, আমরা তো পড়াশোনা জানি না। হ্যাঁ, শ্লোক বানাই ফেলাইছে। সকল আকুল চিত্ত মানে শোল মাছ দেখে গুরুদেবের চিত্ত আকুল হয়ে গেছে, ও শালা না খাইয়ে ছাড়বো না। কবজি মম জীবন, কই মাছ ও তোমার জীবনের জীবন, পরাণের পরাণ, ওটার ছাড়বো কায়ান। তাহলে সকল আকল চিত্ত কবজি মম জীবন, ইলিশ মৎস্য রাজস্ব। মাছের মতো রাজাই তো ইলিশ। পরাণ এতদিন পাস নাই, আজকে পাইছি জম্বের গেলাগে ইলিশ। তাহলে সকল আকুল চিত্ত কবজি মম জীবন, ইলিশ মৎস্য রাজস্ব মজগুর মদ গুরু প্রিয়, বার্তাকু সহযোগেন গলদা চিংড়ি নিরামিষ। বার্তাকু মানে বেগুন, সংস্কৃত ভাষায় বেগুনকে বার্তাকু বলে। ওই যে সংস্কৃত বানাইছে না। কয় মা শুনিস, এই বেগুনের সঙ্গে এরও রক্ত নাই, চিংড়ি মাছেরও রক্ত নাই। এই বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে প্রথমে রান্না করে, আর ওইটা থরে থরে রান্না করে সাজাই রাখবি, তারপরে একটু ছিটাইয়া এই বেগুন চিংড়ি দিবি, কথা নেই, সে নিরামিষ ভঙ্গ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, খাওয়া যাবে। এরকম গোসাই তো ওই গৌর হরির দলের লোক হইলে ভালো হয়, বললাম। হ্যাঁ, ওই দলের লোক হইলে ভালো হয়। এইরকম গোসাই বললে আমি ডাক দিয়ে বললাম, আমার গিন্নির ধারে একটু দীক্ষা নিলে ভালো হয় সংসারে। কয় না, ও ছাতা নেবো না। কেন? ওই বাড়ি রাঙ্গার দিক কয় কি জানো, ওই গোসাইটা কি জানি করে, ভালো না। আসলে তো একদল আছে না বাবা, পরকীয়া বদন করে, পরকীয়া। এরা জানে না পরকীয়া কারে কয়। পর মানে শ্রেষ্ঠ, ক্রিয়া মানে ভালোবাসা। পর মানে গোবিন্দ বা গুরুদেব, গুরুদেবের সঙ্গে ভালোবাসা। আর এরা পর মানে ভাবে পরের বউ, বুঝলা? কায়দা করে ফেলাইছে।
এরা ভাবে পর মানে পরের বউ, ওই কিয়া কিয়া কইরে শাখা সিঁদুর বাইঙ্গে টুলু বইরে কি দোলাটা দেয়। একদল আছে কালাচাঁদের মত, দলাচন্দের মত, কত যে বাবা পথে গৌরী জানে ভালো, উনি ওই দলের লোক তো। হ্যাঁ, তা এই যে করে করে এই সংসারটা দিছে দহাসিরে। হ্যাঁ, তাহলে এই পরকীয় বড় কঠিন বাবা। ভগবানকে পতি সাজাইয়া নিজে স্ত্রী হইয়া এই স্বামী স্ত্রী রমণ করতে হয়, বড় কঠিন জিনিস। এ বৃন্দাবনে ছাড়া সাধারণ মানুষের দ্বারা হয় না। কি বলছে কবি? পরকীয় রতি কিবা তার গতি, কেমন তার আচরণ, অমৃত বিষেতে যে পারে মিশাতে সেই পায় পরম ধন। পদ্ম সাধিষ্ঠান তাহে অধিষ্ঠান, কন্দর্প বসাইয়া নিজে সাধকের মন করে উচাটন, কামের কামিনী সাজে। কামিনী রূপিণী রস্বরূপিণী কুলবিলাসিনী নারী, কন্দর্প পুরুষে ভাবের এই আবেশ হয়েছে বেভিচারী। ক করে ল করে মহামন্ত্র স্বরে পঞ্চদশ স্বরযোগে, স্বতন্ত্র স্বতন্ত্র কামবীজ মহামন্ত্র সতত অন্তরে জাগে। মদন মদন মোহন মোহন মদন মাদন শোষণ স্তম্ভন মোহন পঞ্চবান, রতিরসকালে গতিপথ ভোলে অটলে চলে উজান। সেই অটল দেশের মানুষ যারা এই সাধনা জানে তারা, তা না হইলে দফা সারা সাধু সাবধান। বলে না সাধু সাবধান, সর্রে বলে না। এই জায়গার ধন ধান হরণ হয় না, সবসময় সতর্ক থাকবা। এরা আগেই কি করে, পরের বউ নিয়ে আটা দিয়ে আরম্ভ করে দেয়। আছেন দেখুন কত সেবাদাসী আছে না, সেবাদাসী জলপাত্রী নিয়ে ঘরে। ওই গুরুদেব শিষ্যের বাড়ি গেছে, অল্প বয়সে শিষ্যের জামাইটা মারা গেছে। গুরুদেব বলছে, ওই যুবতী মেয়েটা কে রে, বিধবা? কয় কেন আমার মেয়েটা? কয় আগুন ঘরে রাখিস না বাবা। কয় কি করবো, জামাইটা অল্প বয়সে মারা গেছে বাবা। কয় গুরু সেবাই লাগাই দে। কয় গুরু ভাবো কই, কেন গুরু সেবাই লাগাই দে, মানে ওনার দেখা ওনার দিয়ে দাও। এই দলের গুরু এখন বেশি দেখা যায়। গুরুদেব ডাউটি করলো বর্ণনা, বাবা স্ত্রী সঙ্গ বেশি করা ভালো না, ওতে ক্ষতি হয়। কয় বাবা আমি যে পারি না। গুরুদেব কয় তুই দিয়ে আমার মতো না, আমি তো তাই। বুঝলেন, যে গুরু করে বেশ্যালয় গমন, সেই গুরু আমার পতিত পাবন, এটা মানা যায়। যে গুরু অঙ্ক বোঝে না, এই প্লাগকে হুলেস করে সূত্র জানে না, তার কাছে কি শেখা যায়? তবে যে গুরু চেতন গুরু, কথা মিথ্যা নয়, তার কাছে পরপরে যাওয়ার সম্পদ বটে রয়। নাম আছে 3 প্রকার, খুলে বলি সভ্য সবার ভিতর। একটা নাম আছে কি জানো? গৌর হরিয়ের ধারেও যায় নাই, বাহ্যিক নাম। হরে কৃষ্ণ এই মালা জপে, তিলক কাটে, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, দেখবেন আছে না? প্রচন্ড শীত, ওই জপের মালা হাতে নিয়ে হরে কৃষ্ণ করে, বাজার ঘাটে যায়। হ্যাঁ, প্রচন্ড শীতে কি করে, ওই চাদর গায়ে তার উপর দিয়ে মালা বাইর করিয়ে দেয়, হরে কৃষ্ণ দেখাচ্ছে লোকরে আমি কৃষ্ণ নাম জপ করতেছি। নাম দেখানো, এ দেখানো, এটা বাহ্যিক নাম। অষ্টম প্রহর নাম হয় হরে কৃষ্ণ, রাগ রাগানিতে গায়, ওর নিচে আর একটা ভদ্রলোক বসে রয়। এদের নাম ভুল হলে এর নাম ভুল হবে না মহাশয়। উনি আস্তে আস্তে গায়, নিজে গায় নিজে সরে। ওই যারা রাগ রাগানিতে গায় ওদের চেয়ে এটার নামের জোর বেশি, তেজ বেশি। দেখানো নয়, নাম করবা বনে আর ঘরের কোণে আর মনে মনে। আর একটা নাম আছে অজপা নাম। লালন ফকির বললেন, এই ঘরের ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি আমি দিতাম পাখির পায়। নিঃশ্বাসে প্রশ্বাসে নাম করতে হয়, তারে অজপা নাম কয়। সাররে মন ভবেরই আশা, অজপা নামে কররে নেশা। একটা কথা আছে না, ওই অজপা নামটা কি? নিঃশ্বাসে প্রশ্বাসে নাম নিতে হবে। আপনি খাবেন, থাকবেন, শোবেন, ঘুমেন, বাথরুমে যাবেন, নিঃশ্বাস কি বন্ধ হবে আপনার? ওই শ্বাসে শ্বাসে নাম চলবে। শ্বাস টান দিয়ে সেই শ্বাস উপরে পাঠাই দিতে হয়। গুরুর কাছে এই নাম রয়। একবার নাম নিলে যত পাপ হবে, পাতকের সাধ্য নাই সংসারে তত পাপ করে। তাহলে আমরা এতবার নাম করছি, আমাদের পাপ তাপ জানো কেন যায় না সংসারে? একবার নাম করলে বাবা যদি হয়ে যায়, আমরা লক্ষ্যবার করবো কোন কথায়, এটা বলেন আমার। এই যে মাইকম্যান দাদা এক সুইচ দিয়ে ছেড়ে দিয়েছে, খুলে বলি আপনাদের কাছে, উনি চলতেছে, আমরা গান করছি, হরিনাম পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে, কি যাচ্ছে না? উনি কি বারে বারে টেপাটেপি করতেছে নাকি? সুইচ একবারই চাপ দিয়ে দিছে। হ্যাঁ, এই যে ইউটিউবার দাদারা আছে, ওরা যখন ছাইড়া দিয়ে বসে রয়েছে, তাই নাম যদি একবার টিপ দিলে কাজ হয়, বারে বারে নাম করে কোন কথায়? পারবা গৌর হরি এই জায়গায় যেতে পারবা? তুমি বোম্বাই হরি, তুমি সেই জায়গার হরি না, আসল জায়গায় তো গাদাও নাই। অত সোজা না, এ ফর্মুলা গুরুর কাছে রয়। অজপা জপ করতে হয়।
তাহলে একবার নাম নিলে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। শাস্ত্রী কি এটা মিথ্যা ব্যাখ্যা দেয়? কখনো সম্ভব নয়, এটা মিথ্যা ব্যাখ্যা না, সত্যি। এই নামটা জানতে হবে, গুরুর কাছে আছে, চেতন গুরু যারা দেহটাকে জানে তাদের কাছে রয়। তাহলে একবার নাম, এক ভদ্রলোক শ্বশুর বাড়ি বেড়াতে যাবে, জলে দিয়ে যেতে হবে নদী পথে, তার ঘরে নৌকা নাই। পাশের বাড়ি এক ভদ্রলোক তারে ডাক দিয়ে কয়, দাদা আমি তো শ্বশুর বাড়ি যাবো, আমার মনে আছে ভাবো তোমার তো দুইখানা নৌকা, আমি একখানা তোমার কাছ থেকে পাবো? তা সেই ভদ্রলোক বলছে, হ্যাঁ দাদা আমার তো দুখানা নৌকা আছে, তাহলে তুমি কোনখানা নেবে? উনি বলছে, কোনখানা তোমার কেমন? বলছে, একখানা নৌকা আছে, তোমার শ্বশুর বাড়ি পর্যন্ত পৌঁছেতে অন্তত 20 বার জল সেচতে হবে, নাহলে ডুবে মারা যাবা। কয় দাদা আর একখানা? কয় আর একখানা 1 সেচা দিলে হবে, তুমি কোনখানে নেবা? কয় কে 20 বার সেচতে দেয়, 1 সেচা খান নিলেই তো ভালো হয়, একবার সেচে বসে থাকবো। কয় অত সোজা না, ওই ঘাটের তার সেচা ধরবা, শ্বশুর বাড়ি গিয়ে সারান দেবা, এই 1 সেচা। বুঝলা? মানে নাম যদি একবার ওই অজপ নাম চালু হয়ে যায়, জীবনের বন্ধ হবে না, কোনো সময় চলতে থাকবে সেই নামের কথা। এই নাম নাম নয়, আরো নাম আছে, এই নাম নিয়ে চলো সেই নামের কাছে। চারিধারে চারি রস কুঠরি করিয়া, তার মধ্যে হরি নাম লহ পুরাইয়া, সে যদি থাকে কিছু তাই করে সার, সেই নাম নিয়ে হবে জীব ভব সিন্ধু পার। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো সবে এবার। তাহলে গৌরহরির কাছে কেউ যায় না, কিন্তু গৌরহরি কোনোদিন কোনো মহিলা বা জলপাত্রী সেবাদাসী নিয়ে সঙ্গে ঘটতো না, দেখাতে পারবেন না। উনি এই রাধাকৃষ্ণের তত্ত্ব, জীবাত্মা পরমাত্মার মিলন ঘটাতো। তাই গৌরহরি করছে বর্ণনা, আমার বৈষ্ণবের দলে যারা যারা ওই মেয়ে ছেলে নিয়ে সঙ্গ করে, আমার সঙ্গে পরিচয় দেবে না, তারাই দিল 13টা অপসম্প্রদায়। তারা জানেন, আউল বাউল কর্তা ভজা নেরা দরবেশ সাই, সহজিয়া সখী ভেকি ইসমাত জাত গোসাই, এই 13টাকে অপসম্প্রদায় বলে তাড়িয়ে দিল। কেন? ওদের সঙ্গে মেয়ে ছেলে ছিল। যাও, ওসব চলবে না। এরকম পরিষ্কার ভজন, এই শ্বাস প্রশ্বাসের যে খেলা রয়, একবার আরম্ভ হয়ে যদি যায়, মরার আগ পর্যন্ত তার নামই চলতে থাকে হৃদয়, অসুবিধা নাই। এই জায়গা এই নাম যদি করা যায়, তাহলে যে পরপারে যেতে পারে, অসুবিধা হয় না কোনো সময়। আর হরে কৃষ্ণ বলছি তৈরি পারবা, গৌরহরির দলের লোক সব। হ্যাঁ, তাহলে আমার কথা কি, ঘরে বসে যদি আমি সাধন ভজন করতে পারি, বলে বলি গৌরহরি তোমার বরাবরই, আমি কেন সন্ন্যাসে যাব? কেন গৃহে ছেড়ে মাকে কাঁদিয়ে 14 বছরের কষি বিষ্ণু প্রিয়াকে ছেড়ে কেন যাবো আমি সন্ন্যাসের পরে? কয় না, ওটা আমার চালাকি সন্ন্যাসী। কেন তুমি ভগবানের চালাকি করবা কেন? কি বললেন গৌরহরি? চতুরের চূড়ামণি আমার গৌরহরি কি বললেন? নিজে আচার্য ধর্মজীবীরে শিখায়, তাই না? তাহলে তুমি যদি চোর হইয়া চোর ধরতে দাও, তাহলে মানুষ তো এই কলে যাবে নাকি কপ? হ্যাঁ, তা নিত্যানন্দ মহাপ্রভু উনি সংসারে থাকলো, বলল না কি? আমি বললাম ভোগ ভালো না ত্যাগ ভালো? উনি বলল ত্যাগ ভালো, ভোগ ভালো না। যদি ত্যাগ করে না আসতাম তাহলে কবি গান গাইতে পারতাম। আমি বৌরে ত্যাগ করে এইখানে আমি আর ঘরে যাবো না নাকি? কাইলি তো যাবো অনেক। বোকা, এই সাধারণ কথা বলো কেন তুমি? এটা ত্যাগ করা কয় না। এই যে আপনারা ঘরে ত্যাগ করে আসেন, আবার তো থাকবে না ফ্যামিলি নিয়ে, অসুবিধা আছে নাকি? এটা ত্যাগ পায় নাকি? তুমি তো জনমের মতো তোমার মারে ছেড়ে চলে গেছো গৌরহরি, কি তোমার আমি ভিক্ষা করে করে খেলো না? ত্যাগ কোনোদিনও মা ভালো না। হ্যাঁ, এই ভোগের চেয়ে ত্যাগ ভালো বলে তোমার মতন পাগলে। ওই ত্যাগের চেয়ে ভোগই ভালো। সংসারে আত্মসুখ না থাকলে সংসারে থাকবো কেমন? পাকাল মাছের মতো। পাকাল মাছ সংসার করব, কিন্তু জানতে হবে সংসার চিরদিন থাকতে পারবো না, এটা ভাবতে হবে। তাহলে মনে হিংসা অহংকার আসবে না, তাই না? এই যে মায়ার সংসার, আমরা মোহমায়ার মোহে মোহিত হয়ে আছি দুনিয়ায়। কারণ আমার ছেলে, আমার মেয়ে, আমার 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 করতে করতে কাল কাটালাম। কিন্তু সাধু মহন্ত মকর যারা এই জালের ফাঁস কেটে যেতেছে, তারা একটা গান আছে অশ্বিনী গোসাই, এই সংসার ও সাগর রূপে হয় হারে মানব মিনছে যেতে। এই সংসারটাকে সাগরের সঙ্গে তুলনা করছে এই সংসার। তাহলে এই সংসার যদি সাগর হয়, তো এই সাগরে মাছও আছে। মাছ কারা? আমরা। সংসার ও সাগরের রূপে ভাই হারে মানব মিন সেজেছে, মিন মানে মাছ। তাহলে এই মাছ ধরা পড়ে কিসে? সাগরে জাল পাতলে। তাহলে আমরা মায়া ফাঁসে আটকে গেছি,
বুঝলেন কথা? সংসারে আমার আমার বলে মায়া ফাঁসে আটকে গেছি। এই ফাঁস থেকে কারা যেতে পারে? যারা সাধু মহন্ত মকর, যারা এই জালের ফাঁস কেটে যেতেছে, তারা যারা জ্ঞানী মানুষ সংসারে বসে আত্মত্যাগী হয়ে সংসার করবে, সংসারের গায়ে কাদা লাগাবে না কোনো সময়, এমন মানুষ হলে পরে খুলে বলি তোমার ধারে সংসারে বসেই ভগবানকে পাওয়া যায় যায় যায়। ভোগ ভালো ভালো ভালো, তাকে খালি গন্ডগোল। হ্যাঁ, ওই যে মীরাবাই গেছিল না স্বামী ছেড়ে একদিন, মীরাবাই। তবে হ্যাঁ, আত্মসুখ থাকলে হবে না। প্রকৃতি না হইয়া যদি করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কয় আমি না হারিব তাহার বদল। প্রকৃতি মানে মেয়ে ছেলে। প্রকৃতি হইয়া যদি প্রকৃতির কাছে যাওয়া যায়, একটা মেয়ে ছেলে যদি একটা মেয়ে ছেলে কাছে যায়, ও মা, তার কি মরার থাকে কোনো ভয়? থাকে না। একটা পুরুষ সাইজে যদি মেয়ে ছেলের কাছে যায়, তার মরার ভয় থাকে। তো প্রভু বলছে প্রকৃতি না হইয়া যদি প্রকৃতির কাছে যায়, প্রভু বলতে তার মুখ দেখা নাহি যায়। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। অর্থাৎ মেয়ে ছেলে কখন হবা? যখন তোমার কাম কামনা থাকবে না দেহে। তুমি পুরুষত্ব দেখালে হবে না। এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি, তোমরা পুরুষ। হ্যাঁ, অত সোজা না। এই মীরাবাই একদিন ঘুরতে ঘুরতে বৃন্দাবনে গেছে, রূপ গোস্বামীর আশ্রমে গেটের পাশে দাঁড়াই আছে। এখন গেটে রূপ গোস্বামীর একটা শিষ্য ছেলে দাঁড়াই আছে। মীরাবাই একটা চিঠি লিখে দিয়েছে, কথা নেই ভাই, চিঠিটা তোমার গোসাইজির কাছে দেবা। এখন গোসাইজি রূপ গোস্বামী পড়ে দেখে, এতে লেখা আছে যে মীরাবাই একটা মেয়ে ছেলে আমার সঙ্গে দেখা করতে চায়। রূপ গোস্বামী কলম ধরে নিচে লিখে দিল, আমি কোনো প্রকৃতির মুখ দর্শন করি না, মানে আমি কোনো মেয়ে ছেলের মুখ দেখি না। মীরাবাই চিন্তা করলে অন্তরে, গোসাই প্রকৃতির মুখ দেখে না বললে আমারে। উনি তার নিচে আবার লিখেছে, তোমার গোসাইজি কবে স্বামী হলো? আমরা জানি বৃন্দাবনে এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি, তা তোমার ওই গোসাইজি এই বৃন্দাবনে কবে আবার স্বামী হলো? নিচে লিখে দিল। ওই চিঠি যখন আবার ওনার কাছে গেল, সর্বনাশ, আমার তো ভুল হয়ে গেছে। আমার দেহে যদি কাম কামনাই না থাকবে, তাই মেয়ে ছেলে মুখ দেখলে আমার কি সুবিধা, কোন জায়গা হবে? তাহলে আমার তো এখন অহংকার, আত্মঅহংকার। সত্যি তো, এ তো বড় জ্ঞানী মানুষ। তাড়াতাড়ি এসে গেট খুলে মীরাবাইয়ের চরণে মা মা বলে ঢলে পড়লো সেই সময়। তাই বলছে প্রকৃতি না হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কয় আমি না হেরিব তাহার বদন। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। এই জায়গায় গেলে পরে খুলে বলি তোমার ধারে এই নাম করলে, কাম কামনা না থাকলে সে সংসারে বসে ভগবানকে পাওয়া যায়, কোনো অসুবিধা হবে না কোনো সময়। তাই সংসার ছেড়ে তোমার গেলে কেন? ওই কপট সন্ন্যাসী কেন নিলে? তুমি তো ভগবান, খুলে বলি তোমার সভা বিদ্যমান। ভগবান জায়গায় বসে সব কিছু করতে পারে। কয় চোর হয়ে চোর ধরতে গেছি, বাহ, এই শিখাও নাকি মানুষ? হ্যাঁ, ভগবানের কপটতা মানে চালাকি, এ কেন আসবে তোমার ভিতরে? এটা মোটেই ভালো নয়। এটা গান গাইলে ভালো হবে নাকি মামা? হ্যাঁ দাও, এটা গান গাই। তাহলে বলছে আপনারা সবাই রাধা আর বাবারা কৃষ্ণ, সবাই কর্ষণ মারা কৃষ্ণ, কর্ষণ করা কৃষ্ণ। আর ধারা উল্টেলে যদি রাধা হয়, তাহলে বৃন্দাবনে যে রাধা রানী আর কৃষ্ণ লীলা করে, ওটা কোন রাধা? হ্যাঁ, বৃন্দাবনে যে লীলা করে সেইটা কোন রাধা আর কোন কৃষ্ণ? দেহের ভিতরে যদি রাধা কৃষ্ণ মিলন ঘটানো যায়, কেন তাহলে মহাপ্রভু বৃন্দাবনে যায়? কথা নিয়ে একটু ভালো করে বুঝাইয়ে দিই। হ্যাঁ, গায় ছোট আসো।
আমার বন্ধু বিনোদিয়া, তুমি কবে আসবে বাঁশরি বাজায়া? সরে বিনে সুতে গেথে ফুলের মালা, চোখের জলে কুসুম তুলে ভরিয়াছি ডাল। ফুলবাসরে বিনে সুতে গেথে ফুলের মালা, চোখের জলে কুসুম তুলে ভরিয়াছি ডাল। সোহাগে চন্দন রাশি গুলে নয়ন জলে, আদর করে রাখিয়াছি পরাইব ভালো। আমার মনের মালা দিব গলে, মনের মালা দিব গলে, দুলিয়া দুলিয়া আমার বন্ধু বিনোদিয়া। সারানিশি জেগে জেগে প্রহর গনি, হাত ছানি দিয়ে ডাকে ভোরে আগমন। সারানিশি জেগে জেগে প্রহর গনি, হাত ছানি দিয়ে ডাকে ভোরে আগমন। কোকিলের কুহুতান ডাকিয়া সুধা, আর আসবে না শ্যাম সুখ পাখি বাসরাই না। তবু বুঝ মানে না অবুধ হিয়ায়, বুঝ মানে না অবুধ হিয়ায় থাকি পথ চাহিয়া। আমার বন্ধু বিনোদিয়া। আমি কবে বাঁশরি বাজায়া? ওরা কান্দে না লাগিয়া, এবার কান্দে না লাগিয়া। আমার বন্ধু বিনোদিয়া। আমি কবে বাঁশরি বাজায়া? বাসি হলো ফুলমালা, শুকালো চন্দন, সব গিয়াছে আছে শুধু বুক ভরা বেদন। ওরে একদিন রাধারানী বৃন্দাবনে নিকুঞ্জ কাননে কুঞ্জ রচনা করেছে। কেন? পরাণ বন্ধু কৃষ্ণ আসবে, তাকে সেবা দেবে। তাই বিভিন্ন ধরনের ফুল তুলে বাসর রচনা করেছে। ফুলের সজ্জা করে রাধারানী নয়ন জলে চন্দন গুলে বিনা সুতার মালা গেঁথে বসে আছে। আমা রাধারানী নয়ন জলে কেন চন্দন গুলল? গঙ্গার জল কি ছিল না? ছিল। রাধারানী কৃষ্ণকে যেমন ভাবে ভালোবাসতো, যেমন ভাবে সেবা দিত, জগতে আর কেউ পারত না। তাহলে চোখের জলে চন্দন গুলেছে কেন জানেন? ওই গঙ্গার জল এনে যদি চন্দন গলে,
ওই জলের ভিতর হয়তো কোনো বালুর দানাও থাকতে পারে। চন্দন লেপন করার সময় যদি আমার প্রভুর কোমল অঙ্গে ওই বালু কণার আঘাত লাগে, তাই চন্দন চোখের জলে গুলেছিল। রাধারানী ভগবানের কাছে কিছু চায় না, কৃষ্ণ রাধারানীর ভালোবাসায় দেনা হয়ে গেল। এত ভালোবাসা। কৃষ্ণ বলল, রাধারানী তুমি আমার কথা লও, তুমি এমন ভাবে আমায় সেবা দিচ্ছ, এমন ভাবে ভালোবাসছো, আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে লও। রাধারানী বলছে, বন্ধু আমি তোমার কাছে জীবনে কিছু চাই না, সারা জীবন ভরে যেন আমি তোমার শুধু সেবা করতে পারি। আমায় বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, শুধু তোমাকে বাসিব ভালো, আমি এই ভিক্ষা চাই। চুপি চুপি সারে কৃষ্ণ নটবরে যখন রাধার কুঞ্জে যাচ্ছে, হঠাৎ আর একজন সখী নাম চন্দ্রাবলী বন্ধুর পথ আগলিয়ে ধরেছে। ও কৃষ্ণ, কোথায় যাও? রাধার কুঞ্জে। বন্ধু আমরা তো তোমায় ভালোবাসি, প্রত্যেকদিন রাধার কাছে যাও, রাধার সেবা পাও। আমার মনে আছে, ভাবো আজকে আমার ঘরে থাকবে, নয়ন জলে তোমার চরণ ধোই আমি সেবা দেব। চন্দ্রাবলী কৃষ্ণকে ধরে নিয়ে চলে গেল। এদিকে রাধারানী ভাবছে, এই তো বন্ধু আসে, বন্ধু আসে, আসবে কি করে? ও তো ফান্দে পড়ে গেছে, চন্দ্রার কুঞ্জে ধরা পড়ে গেছে। বিরহ ব্যথায় রাধারানী ভাবলো, বন্ধু তো আমায় বুঝি ফাঁকি দিয়ে, রাত দুপুর হয়ে গেল, আসে না। 3 প্রহর, 4র্থ প্রহর হয়, পূর্ব আকাশে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, কোকিলগুলো কুহু কুহু স্বরে ডাকছে। রাধারানী বেদনায় নয়ন ঝরে, ভাবলো বন্ধু বুঝি আর আসবে না, আমায় ফাঁকি দিয়েছে। তার যে বিনা সুতার মালা ছিল তা বাসি হয়ে গেছে, যে চন্দন গুলেছিল বন্ধুর ভালে লাগাবে বলে সে চন্দন শুকিয়ে গেছে। রাধারানী শুধু বুক ভরা বেদনা নিয়ে কান্না করছে। তাই বিরহ ব্যথায় রাধারানী কেঁদে কেঁদে বলছে, বাসি হলো ফুলমালা, শুকালো চন্দন, সব গিয়াছে আছে শুধু বুক ভরা বেদনা। বাসি হলো ফুলমালা, শুকালো চন্দন, সব গিয়াছে আছে শুধু বুক ভরা বেদনা। তবু চোখের জলে বহিয়া যায় বিরহের নদী, হাই হুদাসার কান্নার রাশি সার নিরবধি। তবু এলো না নিঠুর দরদি, এলো না নিঠুর দরদি, ভালোবাসিয়া আমার বন্ধু রাধিয়া, আজকে আমি বালুনি বাজাইয়া, পরাণ কান্তি রাধিয়া, এমন কান্তি রাধিয়া, আমার বন্ধু রাধিয়া, আজকে আমি বালুনি বাজাইয়া। ও তার ভালোবাসায় নাই রে মিলন, শুধু যে বিরহ। আগে জানলে তারে দিয়া ভালোবাসে রে, তারে ভালোবাসায় নাই রে মিলন, শুধু যে বিরহ। আগে জানলে তারে দিয়া ভালোবাসে কেহ, তবু তারি লাগি বাসর সেজে বসিব বিজনে। আমার জীবনে যৌবন মন পরাণ সপিব চরণে। এদিন মনোরঞ্জন সেই লগনে, মনোরঞ্জন সেই লগনে থাকবে আশা নিয়া। আমার বন্ধু রাধিয়া, আজকে আমি বালুনি বাজাইয়া, পরাণ কান্তি রাধিয়া, এমন কান্তি
কান্তা প্রেমকে শ্রেষ্ঠ কেন বললে তুমি তাই, সঠিক তাহার জবাব আমি আসরে পাই নাই। এই কান্তা প্রেম কারে বলে গো, আমার কথা লবে সবার মধ্যে সুন্দর করে বুঝাইয়া দে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর প্রেম রয়, কান্তা প্রেম শ্রেষ্ঠ কেন বললে এই সভা। বলে কান্তা প্রেমের ভিতরে সব প্রেম আছে, তাই কান্তা বড়, তাই তো। আচ্ছা কান্তা প্রেমটা কি? কান্ত আর কান্তা, কান্ত মানে স্বামী আর কান্তা মানে স্ত্রী। এই স্বামী স্ত্রীর প্রেম, এটা কি একটা বেশি ভালো? বুঝে কান্তা না পান্তা না নন্তা, আমি তো এইটাই বুঝলাম না। হ্যাঁ, ভালো মন্দ খেয়ে যদি স্বামী স্ত্রী এক লেপে ঘুমায়, কেউ যদি বাত কম্প করিয়া বলতে দেয়, স্বামী স্ত্রী যদি একসঙ্গে ঘুমায়, মা এটা খাবার বেশি হয়ে গেছে, বলা তো যায় না, কখন ঘুম করে বেরিয়ে যায় একটা, হতেও তো পারে, হবে তো তা বলছি না, হতেও তো পারে। তখন স্ত্রী কি করে লেপ থেকে বের করে দুর্গন্ধ দুর্গন্ধ হয় না, এই তো তোমার কান্তা প্রেম। বলে এইটা নাকি ভালো, বাইচা থাকো গৌর হরি। হ্যাঁ বাইচা থাকো, এ প্রেম বেশি একটা ভালো না, অন্য তার পান্তা অত ভালো না। এই জগতে শান্ত প্রেম মুনি ঋষি করেছিল, ধ্যানে বসে দিল বন্ধুকে স্মরণ করিল। দাস্য প্রেম পবন পুত্র হনুমান যেজন হয়, রামকে দেখালো হৃদয়, দেখালো হৃদয়, কি দেখাই নাই? বলে না দাস্য প্রেম ভালো না, কেন? কয় ভগবান হচ্ছে ভগবান আর হনুমান হইল দাস, তাইলে বক্ষসি রে হনুমান রাম নাম বুকের ভিতরে দেখালো কি করে? হ্যাঁ, এই হনুমান একদিন ডাক দিয়া রামের কাছে কয়, আমার যা ক্ষমতায় আছে প্রভু তাহা তোমার নয়। হনুমান বলছে রামকে, প্রভু আমার যা ক্ষমতা আছে তা তোমার নাই। রাম রেগে গেছে, এই ওই না, তুই আমার বাবা বাবা করে চরণ তলে ঢলে পড়িস, আমার সেবা দিস পূজা দিস, তুই পারিস না? আমি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক রাম ভগবান, তুই পারিস আর আমি পারবো না কেন? বল তুই কি পারিস আর আমি কি পারি না, দেব তার সমাধান। হনুমান আস্তে আস্তে এদিক ওদিকে চায়, এমন একটা পাথর নিয়ে দিল রামে তাই, একটা পাথর শিলা রামের কাছে দিয়ে বলল, প্রভু কি এইটা ধরো। এই হনুমান, আমি এই পাথর দিয়ে কি করবো? কয় যদি পারো এই পাথরটা, এই শিলাটা ওই সাগরের জলে একটু ভাসাইয়া দেখাও তো, পারবা? হনুমান বলছে রাম, রাম মাথা চুলকায়, কয় বাবা শিলাতে সাগরের জলে ভাসে কিনা তাই তো জানি না, কয় চেষ্টা করে দেখো না, পারো নাকি? শিলাখণ্ড হাতে নিয়ে যখন ছুঁড়ে দিল, ওই শিলা না ভেসে ডুবিয়া যে গেল। হনুমান মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে, পারলে না প্রভু? এই হনুমান তুই পারিস? কয় দেখো একবার। আর একখানা শিলা নিয়ে গো হনুমান ধরিল, জয় রাম শ্রীরাম বলে তখন কাঁদিতে গেছি, এই চোখের জলের ফোঁটা ফোঁটা গো, যখন শিলার উপর পড়ে, সেই শিলা হনুমান তখন ছুড়িয়া দে মারে, সেই শিলায় আস্তে আস্তে ভাসিতে লাগিল। দূর থেকে রাম ভগবান দেখিবারে পেল,
রাম নামের বলে হনুমান দেখো শিলা জলে ভাষায়। তখন রাম গিয়ে প্রণাম করে হনুমানের ভাই। আরে বেটা কয় ভগবান রে পাই নাই, তো রাম 14 বার প্রণাম করে হনুমান রে। এই দাস্য প্রেমে ভক্তের কাছে ভগবান বাধার হয়, হৃদয় মাঝে রাম সীতার মূর্তি দেখিবারে পায়। এটা গেল শান্তার দাস্য বললাম। এবার সখ্য প্রেম কারা করে? বৃন্দাবনের গোপক বালক যারা যারা বটে ছিল, তারা মাঠে ধেনু কিন্তু চড়াইতেছিল। ধেনু চড়াই ফল পেরে খায় বলি আপনাদের ধারে। একদিন শ্রীরাম ডাক দিয়ে বলে কৃষ্ণের গোচরে। সখ্য প্রেমে ভগবানকে পাওয়া যায় মা। সখ্য মানে কি বুঝতে হবে ব্যাপারটা। সখ্য মানে সখা, সখা মানে কি বন্ধু, তাই না বাবা? তাহলে ভগবান বন্ধু হয়ে ভক্তের সঙ্গে খেলা করছে। বালকরা জানে না জয় কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। যদি জানতো তাহলে কি কৃষ্ণের কাঁধে শ্রীরাম উঠতে পারত? শ্রীরাম একদিন ডাক দিয়ে বলে কানাই তোমারে জানাই, তোমার কাঁধে উঠে আমরা ফল পাড়তে চাই। ও শ্রীরাম বসে কানাই প্রত্যেক দিন আমাদের কাঁধে উঠে তুমি ফল পেরে দাও, আমরা সবাই মিলে ভাগ করে খাই। আজকে মনে আছে ভাবো, তোমার কাঁধে উঠে ফল করে সবাই মিলে ভাগ করে খাবো। কিসের ভগবান? এখানে আবার ভগবান নিয়ে আসি নাকি? ভগবান তো এটাই চাই, আমি ভক্তের সঙ্গে মিশে থাকতে চাই, তাই না? কৃষ্ণ তখন মিষ্টি মিষ্টি হাসি বটে দেয়, আয় আয় তাড়াতাড়ি আমার কাঁধে উঠিয়া দে আয়। শ্রীরাম সকাল লাভ দিয়া কৃষ্ণের কাঁধে উঠে গেল, কাঁধে উঠে ডাল ধরে ফল পাড়িতে ছিল। কৃষ্ণ চতুরের চূড়ামণি অন্তর্দামী নাড়া দিচ্ছে, ওই পড়ে যাবো পড়ে যাবো, নাড়া দিচ্ছে, ঝাঁটা দিচ্ছে। সেটা বলছে ও প্রত্যেকদিন আমাদের কাছে উঠে পারো, আনন্দ করে খাও, আর যদি কষ্ট হয় না ভয় পাও, দেখো কেমন লাগে। কয় না আর পড়বি না, এবার আবার ওঠ, আবার লাভ ধরছে, আবার নাড়া দিচ্ছে। এবার শ্রীরাম কৃষ্ণের চুল ধরেছে, এই পড়ে যাবো। ও পড়ার ভয় আছে, তাই ওঠ, আবার আবার উঠছে। কয় নে এই তোর পা আমি ধরলাম, এই তোর পা আমি ধরলাম। কয় না করে দিতে পারি। এমনি ভাবে কৃষ্ণ দেখো গো এই ভক্তের পা ধরল। ভক্ত কিন্তু ভগবান জ্ঞানে চিনিতে নারিল। ওরা কি জানে এই যে ভগবান বলছে না কানাই যদি পড়ে যায়। কৃষ্ণ বলছে শ্রীরাম তোরা আমারে যতই ধরিস আমার পড়ার ভয় আছে। এই জগতে আমি যদি কারু পা ধরি তার আর পড়ার ভয় থাকে না রে কানাই। প্রেমানন্দে সবাই মিলে হই হই, তোরা ধরলে পড়ার ভয় এই জগতে নয়, আমি ধরলে পড়ার ভয়ে থাকবে না কোনো সময়। এই যে ভক্ত ভগবানের গো জানি সত্য প্রেম হলো, এখানে কিন্তু ভগবান বাধা পড়ে গেল। ওই আমার কান্তা প্রেম ভালো রে, আমার কান্তা রে, আজকে ভগবান খেলা করছে। মা যশোদা এমনি ভাবে গো ওরে গৃহ কর্ম করে, গোপাল কিন্তু হামাগুড়ি দিয়া মৃত্তিকা ভক্ষণ করে। একদিন মা যশোদা ঘরের কাজ করে, গোপাল ছোট গোপাল এখন কিন্তু আর ভগবান নাই, বন্ধু নাই, এখন আর ভগবান আরো ছোট হয়ে মায়ের কোলে উঠছে। এইখানে কি হলো? ভগবান ছোট হলো, ভক্তকে বড় বানালো। বুঝতে হবে মায়ের কোলে ভগবান গোপাল বেশে রয়, তবু মা যশোদা কিন্তু চিনিবারে নয়। মা যশোদা পুত্র ভাবে,
হামাগুড়ি দিয়ে একদল গোপাল মাটি খেয়ে নিল। একজন ডাক দিয়ে, যশোদে তোর গোপাল মাটি খায়। ও কাকা, কাকা বসো, কোমর ব্যথা হয়ে গেছে নাকি? বসো, গোপাল মাটি খাচ্ছে। ওর মা যশোদে দৌড়ে হাঁকর হাঁকর। তা মাটি বের করে এই সোজা বেরোয় না এইরকম বড়শির মতো বের করতে হয়? বড়শির মতো হাঁকর হা মুখ বেদন করেছে। দেখে মুখের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ড গোপালের মুখের ভিতরে রক্ষ রক্ষ মনি ঋষি ধ্যান করতেছে। মা চমকি উঠল। গোপাল মায়া দিয়ে ভুলাই দিল। ওতে ভগবান তা ধরা দেবে কেন? মায়ায় ভুলাই দিল। এখন মায়ের সাথে ডাক দিয়ে কয়, এ দিদি আমার গোপাল এমন হয় ভূতে ধরছে। কয় কেন? কয় আমার গোপালের মুখের ভিতরে কি আবি যাবি দেখলাম, মনে হয় আমার গোপালকে ভূতে ধরছে। আর এক দিদি ডাক দিয়ে কয়, শোন ওইসব ভূত প্রেত চলে যাবে, তোর পায়ের ধুলি নিয়ে তোর সে গোপালের মাথায় দিবি। পায়ের ধুলি নিয়ে গোপালের মাথায় দিবি। পুত্র জ্ঞানে মা যশোদা গোপালকে তুলে নিল, নিজের পায়ের ধুলা মাথা গোপাল বেঁধে দিল। ধুলা পেয়ে গোপাল গো আনন্দ পায়, ভক্তের কোলে উঠে গোপাল আনন্দ পায়। ওই কান্তা প্রেম ভালো। এখানে দাঁড়িয়ে ভাগবতে লিখেছে, একদা নন্দের হরি মৃত্তিকা ভক্ষণ করি ধুলায় করিয়া বড় কান্দে। রানী অঙ্গলি বাঁকাইয়ে ধীরে মৃত্তিকা বাহির করে বড় শিবি ধীর যেন চান্দে। দেখে কত শত নদ নদী, কত মিলে চর, কত মুনি ধান করে গোপালের বদনের ভিতর। অর্জুন কুরুক্ষেত্রে মাঠে বিশ্বরূপ দর্শন করেছিল, আজকে মা যশোদা গোপালের মুখের ভিতরে সেই বিশ্বরূপ দর্শন করেছিল। এ ভগবানকে পাই নাই, পাইছে তোমার কান্তা প্রেমে, সাটাম দিয়ে যাও। এমনি ভাবে ভক্ত দেখো ছোট হইয়া যায়, ওরে মায়ের কোলে উঠে আনন্দ করিয়া বেড়া। এমনি ভাবে এই প্রেম সর্বশ্রেষ্ঠ হয়, সুন্দরভাবে বুঝালাম আমি এ ধর্ম সভায়। বলে ভোগের চেয়ে ত্যাগই ভালো, এ কথা মিথ্যা রয়। সংসারে থেকে আবার ভগবান পাওয়া যায়। মালাবতী যে জন ছিল বলি আপনাদের ধারে, স্বামী সেবা করে ভগবান পেল যে সংসারে। মালাবতী সতীর নাম শোনেন নাই আপনারা? বাবা মালাবতী তার স্বামীর না পক্স হয়েছে, পক্স, কলেরা, পক্স আগে হতো না, শ্বাসের রোগ। ও যদি কারো একবার হয় গ্রামকে গ্রাম সাপ হয়ে যায় বাবা। এখন তো ভ্যাকসিন বেরিয়ে গেছে না, আগে ওই কলেরা যদি লেগে যেত গ্রামে মানুষ যেত না। হ্যাঁ, ওই পক্স হলে গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দিত। ওই মালাবতী সতী ওর স্বামীর পক্স হয়েছে। দেখুন কি করে পতি সেবা করে পরম পতিকে পাওয়া যায়, সংসারে প্রমাণ দিয়ে দেবো ধর্মসভায়। এখন গ্রামের লোকজন বলে, এই মালাবতী কথা নিবি, তোর স্বামী নিয়ে অন্য গ্রামে চলে যাবে। কেন? নাইলে এই যে পক্স আমাদের সবাই গ্রাম শুদ্ধ লেগে যাবে। নিরুপায় হয়ে মালাবতী গো স্বামীকে ঝুড়িতে করে নিল, মাথায় নিয়ে আস্তে আস্তে ওই গ্রামে গেল। ওই গ্রামে যখন মালাবতী গো ওরে ঢুকতে বটে যায়, ওই গ্রামের লোক দূর দূর করে তাড়াইয়া যায়। ও ওই গ্রামের মরা এই গ্রামে নিয়ে গেছো, কি দেবে নাকি কেউ? আপনারা জানেন বলো, যখন করোনা আরম্ভ হয়ে গেছিল, হ্যাঁ, রাস্তার ঘরে বাস, এই গেটের সামনে বাস, ওইরকম একটা ঘটনা ছিল। এখন মালাবতী ভাবে আমি যাব কোন জায়গায়, যে গ্রামে যাই দূর দূর করে তাড়াইয়া দেয়। ও তখন ঝুড়িটা মাথায় নিয়ে আস্তে আস্তে বনের ভিতরে আটা দিছে। বনের ভিতরে নিয়ে গো একটা কুঠির নির্মাণ করিল, সেইখানে বসে তার স্বামীর সেবা বটে। ওই গ্রামে গ্রামে ভিক্ষা করে গো
ভিক্ষা বটে করে। একদিন গেল কিন্তু অনেক দূরের পরে। প্রত্যেক দিন এক গ্রামে পাশাপাশি ভিক্ষা দেয় নাকি? দেয় না, অনেক দূরে গেছে। কিন্তু আজকে সন্ধ্যা হয়ে গেছে। এখন ভাবে সন্ধ্যা হয়ে গেছে, স্বামীকে স্নান না করলে তো হবে না। কুষ্ঠবেদী তুই পরিষ্কার না করে টান ধরে না গায়ে বাবা, আরো জ্বালা হয়। অন্ধকার হয়ে গেছে। এখন ভাবে তাহলে স্বামীরে নিয়ে গঙ্গায় যেতে হবে। স্বামী নিয়ে যখন গঙ্গায় যাচ্ছে স্নান করাতে, অন্ধকার দেখতে পায় না ভালো পথে। একটা মুনি শুলে চড়ানো, পাশায় শুল চড়ানো, ওইখানে বসে রাস্তার পাশে ধ্যান করতেছিল। আর ওর স্বামীর পা, ওর স্বামী তো দূরিতে, পা গিয়ে মুনির গায়ে ধাক্কা লাগলো। আর মুনি অভিশাপ দিল, এই কে রে, হ্যাঁ এত বড় সাহস, তোর স্বামীর পা আমার গায়ে ধাক্কা লাগলো, আমি অভিশাপ দেব, কালকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর স্বামী মারা যাবে, মারা যাবে, মারা যাবে। এই কথা শুনিয়া মালাবতী ওরে ধরে মুনির পা, বলে অনিচ্ছাকৃত দোষ মুনি, ক্ষমা করলে ভালো হয়। মুনিবার আমি তো দেখি না, বুঝতে পারি না, এটা আমার অনিচ্ছাকৃত দোষ, ইচ্ছা করে করি নাই, তুমি ক্ষমা করে দাও না। এই জগতে আমার স্বামী ভিন্ন আর কেউ নাই, জানো, এই স্বামী ভিন্ন আমার জগতে আর কেউ নাই। যত কষ্ট হোক আমার মরা স্বামীকে নিয়ে আমি যতদিন পারি জগতে বেঁচে থাকবো। কয় না অভিশাপ দিলাম, মনির বাক্য খণ্ডন হবে না। কালকে ভোরবেলা পূর্ব গগনে সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তোর স্বামীর প্রাণ চলে যাবে, যা অভিশাপ দিলাম। এত অনুনয় বিনয় করছে মুনি, কাজ হচ্ছে না। তখন মালাবতী সতী ডাক দিয়ে বলতে, শোনো মুনিবর, তুমি বললে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার স্বামী মারা যাবে। আমি যদি কায়ে মনে প্রাণে এই জীবন যৌবন আমি স্বামী সেবা করে থাকি, আমিও অভিশাপ দেব, কোনদিন আর পূর্ব আকাশে সূর্য উঠবে না, উঠবে না, উঠবে না। দাও, আমি যদি স্বামী সেবা করে থাকি, অতি সেবা করে থাকি, পূর্ব গগনে কোনদিন আর সূর্যই উঠবে না। মনে খিলখিল করে হেসে দিল, বলে সামান্য নারী তুই আমার সঙ্গে বড়াই করছিস, দেখ ওঠে কিনা। এমনি ভাবে আস্তে আস্তে যখন রাত্রি হলো, সেই রজনী জীবনে আর ফুরাই না গেল, আর সূর্য ওঠে না। 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা আর ওঠে না। ত্রাহি ত্রাহি রব, ব্রহ্মার সৃষ্টি নষ্ট হয়ে যায়। ব্রহ্মা চিন্তা করে অন্তরে কি ব্যাপার, সূর্য ওঠে না কেন, কোন প্রকারে। দেখলো এক মুনি আর একজন মেয়ে ছেলে, দুইজনকে অভিশাপ দিয়ে দিল। এখন ব্রহ্মারও ক্ষমতা নাই যে সূর্য উঠাবে। হ্যাঁ, আস্তে আস্তে ব্রহ্মাদে করিল গমন, যেখানে আছে আমার পাগলা পঞ্চানন। শিবের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল, অশিব কি করা যায়, জগৎ তো নষ্ট হইয়া যায়। পাগলা বলা, মোটা পেট যেন হরেক খারগে, হাতে ত্রিশূল টান দিয়ে কাঁধে নিয়ে হেসলা চল, চল তো দেখি কোন নারী এমন আনারি, চল ওকে মারবো, স্বামীকে মেরে সূর্য উঠাবো। আটা দিছে, সামনে দুর্গা দেবী দাঁড়াইছে। ও বলা পাগলা, সব জায়গায় মাতুব্বরি চলে না, কোথায় যাচ্ছে? বলে যে মালাবতী নাকি ওর স্বামীর প্রাণ না গেলে সূর্য উঠবে না, স্বামীরে মারবো, ওরে মারবো, গোষ্ঠী শ্রাদ্ধ করবো। বেশি মাতুব্বরি সব জায়গায় করতে যেও না। তোমরা 33 কোটি দেব দেবতা যদি ওই মুনির দলে থাকো, আমার মনে আছে ভাবো আমি একা ওই সতীর দলে দাঁড়াবো, দেখি কে কি করতে পারো, কে কি করতে পারো দেখবো। তখন আসলা বলা ত্রিশূল পরে গেল, দুর্গার ওই চোখ রাঙানিতে ত্রিশূল পরে গেল, ওই ঝোলা পরে গেল।
ব্রহ্মার এখন ওই ভোলানাথ দাঁড়াই আছে, কি করা যায়? কয় চলো কৃষ্ণের কাছে যাই। ব্রহ্মা আর ভোলা মিলে করিল গমন, আস্তে আস্তে কৃষ্ণের কাছে দিল দর্শন। কৃষ্ণের কাছে গেল, সব ঘটনা খুলে বললো। কয় চল তো দেখি। 3 মাথু চল গিয়ে ভারী চাটামছে। ও মালাবতী, আমি হইলে জগতের পতি কৃষ্ণ ভগবান, তা তোমার ওই মরাপতি নিয়ে কান্দাকাটি করো কেন? ও আমারে দাও মাইরে তুই। কয় বাবা, কয় আমি জগতের পতি। কয় বাহ, ও জগতের পতি, আমার যদি এই পতি না থাকতো তা তুমি কি আসতে আমার দ্বারে? বলে বলি তোমার দ্বারে তোমার দরকার নেই, যাও শ্রীকৃষ্ণ কানাই। আমার এই স্বামী আসছে বলে বলি তব ঠাই, তাড়াতাড়ি হেঁটে আসলে তুমি শ্রীকৃষ্ণ কানাই, তাই না? এই স্বামী আসে বলে তুমি আসলে আমার কাছে চলে, তোমার আমার দরকার নাই। আমার এই পচা স্বামী মরা স্বামী ভালো, যাও। কৃষ্ণ দেখলো তো বাড়ি চোট কাদায় কাজ হচ্ছে না, আসলে তো সতী নারী। এখন কয় মা, এখন মা এসছে বললে, দেখলো মাতুবরিতে কাজ হচ্ছে না। মা, ওই মুনির কথাটা রাখ, তোর স্বামীর প্রাণ আমি নেব, একটু সময় নিয়ে আবার ফিরে দেবো। কতটুক সময়? বলতে একটা গরু, ওর শিং আছে না, ওই গরুর শিঙের বাটা সর্ষে দিলে যত সময় থাকে তত সময় তোর স্বামীর প্রাণ নিয়ে আবার ফিরিয়ে দেবো তোকে। কয় না, চতুরের চূড়ামণি তুমি, কৃষ্ণ অন্তরে যাবি। ও কৃষ্ণ, তোমার চালাকি আমি ভালো জানি, তুমি যদি ইচ্ছা করো দয়াল ভগবান, শিঙের পারে সর্ষে রাখতে পারো অনন্তকাল। কয় তুমি যদি ইচ্ছা করো অনন্তকাল এই সর্ষেটা তুমি ওই গরুর শিঙের উপরে রাখতে পারো, চালাকি আমাদের চলবে। কয় না মা, আমার যে কথা সেই কাজ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথা অনুসারে আমার পতিকে দেবো তোমার ধারে। তাহলে আমার একটা চাওয়া পাওয়া আছে, কি? আমার স্বামীকে ভালো করে দেবা, আমার স্বামীর রোগ টোগ চলে যাবে, আমার স্বামীর দেহে যৌবন ফিরে আসবে, বলো কথা দাও। কয় মা তাই হবে। এখন যা বলে তাই শোনে। এমনি ভাবে ওই পতির প্রাণ গো, ওই তখন কৃষ্ণ নিল, সঙ্গে সঙ্গে পতির প্রাণ ফিরাইয়া দিল, সুন্দর নব যৌবন করে স্বামী ফিরাইয়া দিল। এমনি ভাবে কৃপা করো, ওই দয়া কৃষ্ণ নিজে আইসা দাঁড়াইয়া দেখা দিল। এবার কয় শোনো ভগবান, তুমি তো দিলে আমায় দর্শন, আর একটা আমার মনের বাসনা কি, শুনেছি নাকি তোমার প্রেমে গুরু রাধা রানী, তারে যদি দেখতে পেতাম আরো ভালো হতো না। আর দেখাচ্ছি দাঁড়াও। কৃষ্ণ তখন এমনি ভাবে গো, ও মোহন বাঁশি বাজাইয়া দিল, গোলক থেকে রাধা রানী বামেতে দাঁড়াও। এই যে রাধা কৃষ্ণের যুগল মিলন এমনি ভাবে হয়, ঘরে বসে পতি সেবা করে ভগবানকে পায়। এমনি ভাবে রাধা কৃষ্ণের যুগল মিলন হলো, আর আনন্দে সবাই মিলে হরি হরি বলো। আর তারে বেশি বলে কোনো দরকার নাই, অল্পে অল্পে আমার মতো শেষ করতে চাই। এরপরে এসে দেখি কোন কথা কয়, দেখি কোন ভাবে সেভাবে তত্ত্ববিদ্যায় জ্বালা এক সেই ভাব ধরা ধরে আসরে এসে এই মিলনে তারে আমি ভগবতে বসে, এইখানে আমার আসর শেষ হয়ে গেল। যা যা দৃষ্টি আনন্দে ভক্ত বৃন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি। আর একটু কসলাইলে তিতেউই উঠে যেত নাকি? আপনাকে বাড়িঘর দোর কি নাই? হ্যাঁ, আমি প্রথম আসরে উচ্ছে ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, দই কাতলা, যা যা ভালো, তারপরে দই মিষ্টি টক চাটনি সব খাওয়াইয়ে গেলাম। বসে রয়েছেন কেন? পান দি নেই না? পানের একটা গল্প আছে, ভালো গল্প, সামনের বার কব না। পানের একটা গল্প আছে, ভালো গল্প, সামনের বার কব, এবার কব না। কেন আপনাদের যদি একাকে শুনিয়ে দিই, সামনের বার আপনারা শুনে নেবেন আর আসবেন না। এটুকু একটু আশা দিয়ে থুয়ে যাই। এখন একটা আমি গান গেয়ে মিলন দিই। হ্যাঁ, আমার বলভদ্র বুঝে বলুক না বুঝে বলুক,
যা যোগ্যতায় কুলাইছে বলছে আর কি। তা আমি প্রথম আসরে যা জবাব দিয়ে গেছি তার বাড়ির ধার দিয়েও কি করতে আপনি কন গেছে, তা হয় নাই। একটা নারায়ণ বাবুর গান গাই। এই গানটার পর মিলন দেব, আপনারা আর কেউ যাইয়েন না। মরমি না মরমিয়ারে, মরমিয়ারে ওমর দরদিয়ারে, মন নিয়ে কেন তুমি আমায় মন দিলে না, ও মরমিয়ারে ও প্রাণ মরমিয়ারে। কি বেদনায় কাঁদি আমি তুমি বোঝো না, আগের মতো তুমি আমায়, আগের মতো তুমি আমায় ভালোবাসো না, ও প্রাণ সকলই ভুলেছি বধূ তোর ভালোবাসায়, পরাণ আমার মাতাল হলো তোর আশার আশায়। সকলই ভুলেছি বধূ তোর ভালোবাসায়, পরাণ আমার মাতাল হলো তোর আশার আশায়। যে পড়েছে এমন দশায় বোঝে সেই জনা, সমব্যথার ব্যথিত ব্যথিত, সমব্যথার ব্যথিত ব্যথিত কেউ তো বোঝে না, ও প্রাণ এমন একা করে যদি যাবে মোরে ফেলে, তবে কেন গোপনে মোর স্বপনে এলে, এমন একা করে যদি যাবে মোরে ফেলে, তবে কেন গোপনে মোর স্বপনে এলে, পীড়িতেরও আগুন জেলে কেন এলে না, জলে জ্বালা দ্বিগুণ জলে, জলে জ্বালা দ্বিগুণ জলে কেউ তো বোঝে না, ও প্রাণ একটি বছর পরে এলো মাধবী রাতি, আগের মতো বাসরে মন জ্বলিছে বাতি। একটি বছর পরে এলো মাধবী রাতি, আগের মতো বাসরে মন জ্বলিছে বাতি। কেবল গো জীবন সাথী তোমায় পেলাম না, তোমায় পেলাম না,
ভালোবাসা আগুনের বাসা, জানলে কি আর তার মাঝে মন বাঁধিতাম বাসা। নারায়ণ বলে ভালোবাসায় আগুনের বাসা, তবু কেন তার মাঝে মন বাঁধতে চায় বাসা। প্রেম প্রীতির এমন দশা বোঝে কয়জনা, সমব্যথার ব্যথিত ব্যতীত, সমব্যথার ব্যথিত ব্যতীত কেউ তো বোঝে না। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে আজি কবি গানের ভাব ছেড়ে দিয়া আমি বিপক্ষেতে শ্রীরাম হইয়া বলভদ্রকে ডাকবো সবাই বানাইয়া শ্যাম কালিয়া। আজি এতক্ষণে হলো কবি গান, বসে শুনলেন ভক্ত পরাণ। এবারে ফেরত বসতে আমরা দুজন এই সভাতে গাইব মিলন। তাইতে আপনারা জোড়াবেন জীবন, আছেন যত জ্ঞানী গুণী। আর কোথার অলি ভাই কালো শশী, হাতে নিয়ে তোর মোহনবাসী। তুই দাঁড়াই এসে এইখানে ভাই, আমরা দুজন দাঁড়াই পাশাপাশি। তোর সঙ্গ পেয়ে হব খুশি, এই তো মনে বাসনা। আর একটা প্রশ্ন করেছে, জবাব দেবো, একটা গান গাই। আসলে আমরা যত সময় গান গাই, মানে বর্তমানে এত সময় ধরে গান গাওয়া সরকার পাওয়া যায় না। আসলে আমি ছোট কি না, ওনার জন্য একটু খাইটিয়ে গাই। বুড়ো হইলে মনে হয় আমারও একটু থাকবে না। আশীর্বাদ করেন আমি যেন বুড়ো না হই। বুড়ো না হইলে তো আর ওই ভাব আসবে না। যাক, দাও বাড়ি দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ শোক দুঃখ তাপ দূরে যাবে, শোক দুঃখ তাপ দূরে যাবে, গাহরে মন ও হরে কৃষ্ণ 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 হরে রাম
নামে যার একমাত্র লক্ষ্য, লক্ষ কোটি তার উপলক্ষ, নামে যার ও মন সে তো আর রে না লক্ষ, সে তো আর রে না লক্ষ, ধর্ম অর্থ মোক্ষ। এই যাগযজ্ঞ হোম কর্মের বাঁধন, মরমে না মেনা কাদন, পাগল বিজয় বলে সাধন ভজন, বিজয় বলে সাধন ভজন, তারক ব্রহ্ম হরি নাম। আজি নাম বড় না প্রেম বড় সেজন, জানিবারে চায় সত্য কথা বলে যাব আজি ধর্মের আইনায়। তুমি শোনো শোনো বলো ভদ্র, বলি তোমার ধারে, নাম প্রেম আলাদা নয় বলিলাম তোমারে। নাম কি? নাম হচ্ছে মুখ্য জানি গো, তোমার ধারে বলি, বসে বসে শ্রবণ করুন ভক্ত মণ্ডলী। আজি প্রেম হলো গৌণ জানি গো এই জগতের গায়, সত্য কথা দিলাম বক্তৃতা আজি গে তোমায়। প্রেম হলো গো মুখ্য, নাম গৌণ হয়, সত্য কথা তোমার কাছে আমি বলি এ সময়। আচ্ছা বলছে নাম বড় না প্রেম বড়? মনে করেন আমি কৃষ্ণ নাম করছি, তাই না? হরে কৃষ্ণ বলি ভক্তগণ, আখি জলে ভেসে তারা প্রেমেতে মগন। আচ্ছা কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণ আমার সামনে উদয় হলো, তাহলে কে নাম করব? তখন কি করব? কৃষ্ণের চরণ বন্দন গো প্রেম সহকারে, পরে জানি বৈষ্ণবগণ এই চরাচরে, তাইলে প্রেম জানি গো মুখ্য গো, আমি তোমার কাছে কই, আজি আমার কথায় তোমার মনকে করে নিও সই। একদিনের এক ঘটনায় আমার মনে পড়ে গেল, কালিদাস কৃষ্ণদাস নামে দুই ভাই ছিল। কৃষ্ণদাস কালিদাস নামে দুই ভাই, কৃষ্ণদাস বিদেশে চাকরি করে তাই জানাই, কালিদাস বিদেশেতে জানি চাকরির সূত্রে যায়, কৃষ্ণদাস বাড়ি থাকে শোনেন সুধিচয়। কৃষ্ণদাস কি আপনাদের মন কি চঞ্চল হয়ে গেছে? কৃষ্ণদাস আর কালিদাস নামে দুই ভাই। কালিদাস বিদেশে কাজ করে, প্রতি মাসে কাজ করে করে টাকা পাঠায় কৃষ্ণদাসের ধারে, আর চিঠিতে লিখে দেয় কি, ভাই কথা নিবি, এই টাকাগুলো সৎ কর্মে ব্যয় করবি। ছোট ভাই কৃষ্ণদাস গো মনে করে ভাবনা, জগতে সৎকর্ম কি আমি তাই জানি না, এই জন্য একজন বৈষ্ণবের কাছে যায়, ডাক দিয়া বলে শোনো ঠাকুর মহাশয়, বলো ভালো কাজ এই জগতে সৎকর্ম কি বা হয়, সত্য কথা জানিতে চাই বলো আজ আমায়।
এই কথা যখন জানি শুনতে বটে পেল, ডাক দিয়া কৃষ্ণ দাসকে কহিতে লাগিল, সাধু সেবা আরো জানি গো, বৈষ্ণব সেবন এর থেকে ভালো কর্ম হয় না কখন। এই কথা কৃষ্ণ দাস যখন শুনতে পায়, আখি জলে ভেসে বৈষ্ণবের সেবা করায়, মাসে মাসে টাকা পাঠায় ওই যে কালিদাস, ওই টাকা দিয়ে বৈষ্ণব সেবা করে তাহার বাস। তাহার বাসে বৈষ্ণব সেবা প্রতি মাসে হয়, এমনি ভাবে 12 বছর কেটে জানি যায়। 12 বছর পরে যখন কৃষ্ণ দাস হয়ে এলো, ডাক 12 বছর পরে যখন কালিদাস এলো, ডাক দিয়া কৃষ্ণ দাসকে বলিতে লাগিল, ও ভাই কি কর্ম করিয়াছিস আমি জানতে চাই, 12 বছরের টাকার হিসাব আমায় দেওয়া চাই। এসে দেখতে পারে কালিদাস 12 বছর ধরে ভাইয়ের কাছে টাকা পাঠিয়েছি, কিন্তু ভাই কিছুই করে নাই, আমাদের যেমন কুড়ে ঘরখানা ছিল সেই রকমই আছে। ডাক দিয়ে বলছে, শোন শোন কৃষ্ণ দাস, আমি বলি যে তোর ধারে কি করেছিস এত টাকা বল আমার গোচরে। তখন কৃষ্ণ দাস বলে, জানি গো ওই না কালী দাসের ঠাই, বৈষ্ণব সেবা 12 বছর করাইয়া যায়। 12 বছর ধরে বৈষ্ণব সেবা করাইয়াছি আমি, বলি আমি তোমার কাছে শোনো দাদা তুমি। বলে এই কথা শোনার পরে কালিদাস মোটে রাগে একদম চন্ডা মূর্তি ধারণ করছে। ওমা, কেউ যদি ভাই বিদেশে থাকে, ছোট ভাই যদি বিদেশে থেকে কাজ করে টাকা পাঠায়, আর 12 বছর পরে যদি এসে দেখে ভাই সেই সব টাকা বৈষ্ণবদের খাওয়াইয়ে দিয়েছে, মাথা ঠিক থাকে? থাকে কন? ওরও থাকে নাই। বলে তুই বৈষ্ণব সেবা করাইছিস মানে ডাকি কত খাই লাগছে, রাগ হয়ে গেছে। শোন শোন ভাই, তুই আমার কথা নিবি, আমার সব টাকা তুই আমায় ফেরত দিবি। আমার টাকা যদি ফেরত দিতে না পারিস ভাই, তোকে মেরে ফেলাবো আমি, সত্য বলে যাই। বলে টাকা যদি না ফেরত দিস এর তোরে মারি ফেল। তখন কি করিল ওই যে কৃষ্ণ দাস গো, মনে মনে ভাবে ওই বৈষ্ণবের বাড়ি এখন আমার যেতে হবে। যেজন বলেছিল সাধু সেবার থেকে ভালো কর্ম নাই, সাধু সেবা করাইয়া বিপদে পড়ে যাই, ওই যে বৈষ্ণবের বাড়ি গো। যখন কৃষ্ণ দাস যায়, ডাক দিয়া বলে তখন সেই মহাশয়, কৃষ্ণ দাস তুমি এখন আমার কথা নেবা, মিথিলাতে ধর্মরাজের বাড়ি চলে যাবা। ধর্মরাজের বাড়ি যাবা গো, তোমার ধারে বলি ধর্মরাজ শুনিবে তোমার কথা সকলে। বলল কি ওই বৈষ্ণব ঠাকুর, তুমি কথা নেবা, মিথিলায় ধর্মরাজের বাড়ি যাবা। ধর্মরাজের বাড়ি গিয়ে বলবা ধর্মরাজ কি করে, অর্থের বিনিময় সবার পুণ্য কেনে। অর্থের বিনিময় ধর্মরাজ তো সবার পুণ্য গ্রহণ করে। বলছে ঠিক আছে। ধীরে ধীরে হরি হরি বলে গো ওই কৃষ্ণ দাস উপনীত হলো গিয়া ধর্মরাজের বাস। ধর্মরাজের বাড়ি যখন সেজন চলে যায়, ডাক দিয়া ধর্মরাজ তাহারে সুদায়। বলে কেন তুমি এলে গো, বলো আমার ধারে, শুনিতে যাই তোমার কথায় আমারও কুহরে। কৃষ্ণদাস ডাক দিয়ে বলে ধর্মরাজের ঠাই, আমার পুণ্য বিক্রয় করে অর্থ আমি চাই। ধর্মরাজ বলে তাহলে একজন গণক প্রয়োজন, যে গণনা করবে তোমার ধর্মের কি ওজন। এমনি ভাবে একজন গণক গো ওরে সেথায় তখন এলো, ডাক দিয়া ধর্মরাজ বলিতে লাগিল। বলো 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 গণক ঠাকুর,
বলো আমার ধারে কৃষ্ণদাসের কত পুণ্য সঞ্চয় হতে পারে। এই কথা গণক ঠাকুর যখন শুনিল, ধর্মরাজের কাছে তখন ডাকিয়া বলিল, তোমার রাজ্যের সময় আরো 3টে রাজ্য হলে এর ধর্ম নিতে পারো তুমি সুকৌশলে। ধর্মরাজ বলছে কি, ধর্মরাজের কাছে গণক কি বলছে, তোমার এইরকম রাজ্যের মতন যদি আরো 3খানা রাজ্য হয় তাইলে তুমি ওর পুণ্য নিতে পারো, নাইলে নেওয়া দায়। ধর্মরাজ কি করিল, নিজের রাজমুকুট খুলে কৃষ্ণদাসের চরণে নিবেদন করলো। আর কি করলো, তার শ্বশুরে একটা রাজ্য ছিল সেই রাজ্যটাও দান করে দিল। গণক ঠাকুর বলে 2টো রাজ্য হলো, আর একটা রাজ্য কি? তখন ভেসে ভেসে নয়ন জলে গো। ধর্মরাজ বলে, আমার দেহ রাজ্য তুলে দিলাম আজ তাহার চরণ তলে। ওই বৈষ্ণবেরও চরণ তলে গো, তাহার দেহ তুলে দিল। প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বল। তাইলে স্বয়ং ভগবানে বৈষ্ণব সেজে বৈষ্ণব সেবা করার উপদেশ দিল। সেই ভগবান বৈষ্ণব হয়ে ধর্মরাজের বাড়ি যাওয়ার উপদেশ দিল। সেই ভগবান গণক হয়ে ধর্মরাজের সভায় উপনীত হল। তাইলে বৈষ্ণব কৃষ্ণদাস প্রেম আর নাম মিশ্রিত করে ভগবানের সেবা করেছিল, তার জন্য। এরপরে কি হলো, এরপরে যেই ঘটনা ঘটে বলি আপনাদিকের ধার, 2জন অদৃশ্য হয়ে গেছে, কেহ নাই আর। 2জন সেইখান হতে অদৃশ্য হয়ে গেল। এই কথা মেনে তখন কৃষ্ণদাস আসিল। কৃষ্ণদাস মনে মনে তখন ঠাকুরের কথা ভাবে, বলে আমায় রক্ষা করেছে জানি শ্যাম মাধবে। বাড়ি ফিরে যখন জানি সেজন চলে আসে, ডাক দিয়া বলে তখন দাদারও শখ আসে, দাদা এই রাজ্য তোমার। বলে কার কাছে বেচলি? বলে ধর্মরাজের কাছে। তখন কালিদাসের বিবেক ছাড়া দিয়েছে, আজকে তোর ভাই বৈষ্ণব হয়ে বৈষ্ণবের চরণধুলি গায়ে মাখিয়ে প্রেমানন্দে সাধুর বাজারে গেল, তুই কি করলি? আত্ম উপলব্ধি হয়েছে। ডাক দিয়া বলে তখন গো কৃষ্ণদাসের ধারে, ওরে ভাই তোর চরণে মিনতি জানাই এবার। শোন শোন ভাই, তুই আমার কথা বটে নিবি, তোর পুণ্য ফলে রাধা কৃষ্ণকে দেখাবি। তখন একটি তুলসী পত্রের উপর গো নয়ন জল দিয়া কৃষ্ণ নাম যখন জানি দিলেন লিখে। তখন কি করছে? কীর্তন, কৃষ্ণ 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 বলে কাঁদিতে লাগিল। নয়ন জলে বক্ষ তাহার প্লাবিত হইল। আর নয়ন জলে বক্ষ তাহার প্লাবিত হইল। তখন ডেকে বলে কৃষ্ণের ঠাই, ডেকে বলে কৃষ্ণের ঠাই, তোমার মোহনবাসী শুনতে চাই। ডেকে বলে কৃষ্ণের ঠাই, ওরে গোলক হতে শ্রীকৃষ্ণ তাই করিল শ্রবণ। যথায় ছিল কালো শশী, আমার কৃষ্ণ দাসের পাশে আসি দাঁড়ালো তখন। আমার কৃষ্ণ বাজায় বাঁশরি, আমার কৃষ্ণ বাজায় বাঁশরি, ওই বাঁশিতে কয় কিশোরী, কৃষ্ণ বাজায় বাঁশরি। ওরে গোলক হতে রাধারানী তাই করিল শ্রবণ।
সপ্ত সখী একত্তরে ডেকে বলে রাধার ধারে শোনলো সখী শোন। ওই শোন কৃষ্ণের বাঁশি বাজে রাধা 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 বলে। ওই ওই শোন কৃষ্ণের বাঁশি বাজে রাধা 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 বলে। আমার বন্ধুর বাঁশি বাজে সখী, আমি কেমন করে গৃহেতে রই। বন্ধুর বাঁশি বাজে সখী, তারা সারি 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 যায়, তারা সারি 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 যায়। রাধা কৃষ্ণের নিত্য লীলায় সারি 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 যায়। যেথায় ছিল কালো শশী বাম ভাগের আই রূপসী, তখন সে দাঁড়াইল দুজন। আজ রাধা কৃষ্ণের মিলন হলো, প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দ হইল আগমন। এবার প্রেমানন্দ আসিল, প্রেমানন্দ আসিল, নিরানন্দ নাসিল, প্রেমানন্দ আসিল। তাহলে প্রেম স্বরে যদি কেহ কৃষ্ণ নাম করে, যদি কেউ অর্থ দান করে জানিয়ে সাধুর বাজারে, তার সকল জ্বালা দূরে যায়। এই বৈষ্ণবেরও কৃপায়, বৈষ্ণবগণ যদি কাউকে করেন কৃপা দান, তাকে কৃপা করেন আমার জানি গো স্বয়ং ভগবান। তাই আপনারাই আমার কথা নেবেন, আমায় একটু আশীষ দান করিবেন, যার দ্বারা জীবন ভরে বেঁচে আমি থাকি। তবে একটা কথা চরণ ধরে আপনাদের বলে রাখি, দেখেন এই যে মধুর অনুষ্ঠান কমিটি করেছে দান, তার জন্যই অনেক অর্থের প্রয়োজন রয়। এইবার আমি কমিটির হয়ে এই এক মা প্রার্থনা জানালো, ওনার ছেলে অসুস্থ, যাতে ভালো হয় আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন।